আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে আলু ঘাটি। তো এই আলু ঘাটিতে কিন্তু বগুড়ার মানুষদের ভীষণ পছন্দের, তাই আমি থাম্বনেলটা দিয়েছি। তো যাই হোক, দিয়ে দেখে বুঝতে পেরেছেন। আর এখানে আমি আলু ঘাটিটা করার জন্য মাছটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলুটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো যেহেতু নতুন আলু, আমি অত ভালো করে মোটামুটি ছিলেছি, অত ভালো করে ছিলিনি। তো এখন আমি হাত দিয়ে আলুটা ম্যাশ করে নিব। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি আলু ঘাটিটা করার জন্য এই যে চুলাতে চলে আসছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি জিরে দিয়ে দিব। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে তারপরে একে একে সব মশলাগুলো দিব। তো এই আলু ঘাটিটা কিন্তু ভীষণ মজা হয়। আর আমি আরও আপুদের কাছ থেকে জেনেছি, খুব কাছ থেকে তাদেরকে শুনেছি, বগুড়ার মানুষদের কাছ থেকেই, এটা নাকি তাদের অনেক পছন্দের খাবার আর অনেক টেস্টি হয়। তো আজকে আমি ট্রাই করলাম। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর আদা বাটাটা একটু বেশি দিলাম, কারণ মাছটা সুন্দর করে কষাবো, কষায় রান্না ঘাটি করা, সেই জায়গাতে আদাটা দিতে হবে মাস্ট। আর এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা। তারপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, শুকনো মরিচের পেস্ট দিয়ে দিব। তো শুকনো মরিচের পেস্টটা দিয়ে সুন্দর করে কষাবো। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষাবো। আর মশলাটাকে অবশ্যই সুন্দর করে কষাতে হবে। সব তরকারিতেই মশলাটা সুন্দর করে কষানো হলেই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তো এই যে আমি মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর আজকে ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে, প্লিজ একটু ইগনোর করবেন। তো এখানে আমি এখন একটু পানি দিয়ে তারপরে আবার মশলাটাকে সুন্দর করে কষাবো। তো এখন আমি মশলাটার মধ্যে যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, মাছের মাথা, সেগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকেও আমি কিন্তু সুন্দর করে কষাবো। আর মাছের মাথাটা অবশ্যই সুন্দর করে কষাতে হবে। তো বগুড়ার মানুষেরা কিন্তু এরকম ছোট ছোট গোল গোল দেশি আলু নিয়ে যে কোনো বিয়ে বাড়ি বা আরও কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু আলু ঘাটিটা তারা রাখে। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, শুধু বগুড়ার মানুষেরাই ভালো বলতে পারবে। তো যাই হোক, আমি এই যে মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আবার একটু নেড়ে দিব। তো দেখুন, আমি কিন্তু মাছের মাথাটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, সেই মরিচটা দিয়ে দিলাম।
তারপরে আবার একটু ঢেকে দিব। ঢেকে এখন আবার এই যে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। তো মাছের মাথাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে কষাবো কিছুক্ষণ। আলু তো দেওয়ার পরেও কষাতে হবে কিছুক্ষণ মাছের সাথে, কারণ এই কষানোর মধ্যে কিন্তু তরকারির টেস্টটা বেশি হয়। তো দেখুন আলুটা দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ঝোলটা কিন্তু নেই এক পর্যায়ে। এখন আমি পানি অ্যাড করে দেব। তো আমি বরাবরই একটা কথা বলে থাকি যে আমি আসলে আপনাদেরকে রান্না শেখাই না, আমি যেটা পারি যেটা জানি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কথা বলতে বলতে অনেক রান্নাটা অনেকটা হয়ে এসেছে। আর এদিকে আমি হচ্ছে দুটো ডিম ভেজে নিচ্ছি, কারণ আমি সকালে এই রান্নাটা আসলে দুপুরের জন্য করতেছি, কিন্তু সকালে করতেছি, মেয়ের পরীক্ষা আছে তাই সকালে করে নিচ্ছি। আর এই ডিমটা আমি সকালেই খাবো, সকালে আমরা খেয়ে যাব, সকালের জন্য ভাজতেছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন প্লিজ। আপনারা শুধু লাইক দিতে ভুলে যান, তো প্লিজ একটা লাইক দিন। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টসে জানাবেন। আর আমি এখন এই পর্যায়ে একটা বাটিতে ঢেলে নিলাম। তো আপনারা এতক্ষণ ধরে যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।